মায়ের কাছে গিয়ে বললেন, মা তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকবো। লজ্জাস্থান মতো আল্লাহর নবীর দিকে দিলেন দৌড়। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার, কি নাম, কেন এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আছো? আল্লাহর নবীকে যুবক জবাব দিলেন, নবীজি ঈমান আনার কারণে আমার চাচা মুশরিক চাচা, মূর্তি পূজারী চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। কলিজায় যে ঈমান ছিল সেই ঈমান আমি ছাড়ি না। আল্লাহর নবী বললেন, যুবক এই জায়গায় যারা আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিলেন, যে চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দিলেন। ও আব্দুল্লাহ, আজকে থেকে আমি নবী এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। সাহাবী এবার খুশি হলেন, বললেন, ওগো নবীজি শেষ রাত্রে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সেই দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। নবীজি এবার হাত তুললেন, বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে, আব্দুল্লাহকে শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। সাহাবী এবার বললেন, ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু কাফের আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীরা গিয়েছেন জিহাদের ময়দানে। 750 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়েছেন, কখনো ঘোড়ার পিঠে। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন জিহাদের আগেই। জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর তার লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছে গো আবু বকর। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, ও আবু বকর কেন আগে বলে নাই, কেন আগে বলে নাই? নবীজির মন খারাপ হয়ে গেল, মাথা নিচু করলেন, ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদলেন। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর লাশ গোসল দিচ্ছে, বড় কথা খবরদার তার জানাজার নামাজ পড়াইবে না। আল্লাহর নবীকে আবু বকর বলছে, ওগো নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো আপনি কোনোদিন বলেন নাই, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি জানাজার ইমামতি করলে লাভ আছে না নাই? জানাজার নামাজ হয়েছে, সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামার জন্য। নবীজি বলছে একজনও নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকরের পাশে নামো, ওমরের পাশে নামো। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে নামা। লাশটা আমার হাতে দাও। নবীজি হাতে লাশটা নিয়ে বলছে, আল্লাহ এই আব্দুল্লাহর উপর আমি খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে, আবু বকর যায় না, এইভাবে কবরের উপরে থাপ্পড় মারতেছে। সাহাবী এসে বলছেন, আবু বকর কবরে থাপ্পড় মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে, এই আব্দুল্লাহর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, একদিকে দুনিয়া আর একদিকে ঈমান, সব ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই।